আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসছি শাহনাজ আপার খামারে। শাহনাজ আপার খামারটা হচ্ছে পাঁচদোনা পারুলিয়া মাদারচর। আপার এর আগে একটা ভিডিও আছে আমার খামারের। আপনারা ওই ভিডিওটা না দেখলে আসলে অবশ্যই ভিডিওটা বুঝতে পারবেন না। আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখবেন, দেখার পরে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আপার আপডেট। আপনারা ভিডিও স্কিপ করবেন না। আপার ক্যামেরার পিছনে আমরা এই বিস্তারিত আপার কাছ থেকে জানবো যে আপায় কেমন কাজ করলো। আপা কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার মুরগিগুলোর বয়স কতদিন হলো? 3 মাস পুরো হয় না, 21 তারিখে 3 মাস। 21 তারিখে 3 মাস, মাশাআল্লাহ। দেখেন আপার খামার আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনার খামারটা পুরো খালি ছিল। আপা 1 মাসের বাচ্চা নিয়ে আসছে, এখন আপার কাছে ছিল 2 মাস, মোট 3 মাস হয়ে গেল। এলো মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ, মুরগি ভালো সাইজ হয়েছে। আপা আপনার অভিজ্ঞতা বলেন, আপনি এর আগে তো মুরগি পালন করতেন আর এখন মুরগি পালন করতেছেন, আপনি কতটুকু পরিবর্তন বুঝতেছেন? আগের সময় তো কিছু বুঝতামই না মুরগির, এখন তো আল্লাহর রহমতে অনেক কিছুই জানলাম। ওষুধ সম্পর্কে জানলাম, পালন কেমন কি করণ লাগবে এটা সম্পর্কে জানলাম। আসলে অভিজ্ঞতা না থাকলে আপনি এখানে মুরগি পালন কিছু করা সম্ভব না। আপনার মুরগি মারা গেছে কয়টা? না, একটা মারা নেই। একটা মুরগি মারা যায় নাই? সত্যি তো? যাক আলহামদুলিল্লাহ। দেখুন আপা সুন্দরভাবে কাজ করছে, আবার একটা মুরগিও মারা যায়নি আলহামদুলিল্লাহ। মুরগির কালার গুলো খুব সুন্দর হয়েছে। আপা আপনি এটা কাজ করেন, এখন এগুলা খাঁচা সিস্টেম করে ফেলেন। আপনি খাঁচা সিস্টেম না করলে এখন অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে, কারণ বৃষ্টি পানি হিসলে আসবে, আপনি নিচে মাটি প্রবলেম হবে, আপনার এটা অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে। অলরেডি আপনার হালকা হালকা হচ্ছে, বুঝতে পারছেন? আপনি ইয়ে করে ফেলেন, ওই খাঁচা সিস্টেম করে ফেলেন, আমরা তো কৃত্রিম প্রজনন চলে যাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের আর বসে থাকে লাভ নেই। এগুলো আপনার মুরগি কয়টা নিয়ে আসছিলেন আপা? 60 পিসই আছে। দেখ আলহামদুলিল্লাহ। দেখেন মুরগির কালার গুলা দেখেন, মাশাআল্লাহ। আমরা এই মুরগিগুলো S9 S5 করেছি। সবচেয়ে বড় জিনিস ছিল, আমি আমার যত খামারি আছে সব খামারের ভিতরে আমার এই খামারিটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ছিলাম, কারণ এই খামারের পাশে হলো ব্রয়লারের খামার, এই জন্য বেশি টেনশন ছিলাম আমি। আলহামদুলিল্লাহ আমরা এর আগে S5 কিল ভ্যাকসিন করলাম, S9 করলাম, আজকে আমরা S9 S5 আর কিল ভ্যাকসিন করলাম আলহামদুলিল্লাহ। আমাদের আপাতত 6 মাস মতো আর কোনো ভ্যাকসিন করতে হবে না, এমনি দেড় মাস পর আমরা লাইভ ভ্যাকসিনটা করব। আমাদের মুরগি ডিম আসতে আরো সময় লাগবে, 1.5 মাস 2 মাস সময় লাগবে। আমরা এগুলো খাঁচা তুলে ফেলবো, আর এর পরবর্তী আপা আরো ঘর বানাবে এগুলো করার জন্য, কারণ যেমন মুরগি ডিমে চলে আসবে এটার জন্য বাচ্চা বোরিং এর জন্য আলাদা ঘর দরকার হবে। আপা ভাই জান কি বলে? হ্যাঁ ভাইজান পুরো সাপোর্ট আছে আল্লাহর রহমতে। আপনি এর আগে মুরগি যে কতদিন পরে মারা যেত বলেছিলেন? আমি বাচ্চা ফুটাইতাম আর কি, বাচ্চা ভালোই আসতো, কিন্তু মানে বাচ্চা হওয়ার পরে মানে যতটুকু বড় হইতো এর খালি ছোট হইতো, দিন দিন ছোট হয়ে মারা যেত। খালি দিন দিন ছোট হয়ে মারা, আপনি বোর্ডিংটা ঠিকমতো করতে পারতেন না? আমি তো মুরগির সাথে রাখছিলাম। মুরগির সাথে রাখছিলেন আর কি। মুরগির সাথে রাখলেও জানা একটা মেডিসিন ব্যাপার স্যাপার সেগুলো দিন। এটা তো আমার ধারণা আছে না, তাও গিয়ে ডাক্তার কাছে বললে যা দিত তা তো হইতো, কিন্তু ঠিকছে না। ডাক্তাররা দেখছেন তো, ডাক্তাররা যে মেডিসিন দেয় আর আমরা যে মেডিসিন দিই কিরকম বুঝলেন? হেড একবার নরমাল মেডিসিন দেয়, ধরে হই না। আর এই আল্লাহর রহমতে যে ঠান্ডার সমস্যা হইছে হালকা দিছি, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এই জন্য আপনার অভিজ্ঞতা থাকতে হবে, জানা থাকতে হবে। আপনারা মেডিসিন ফার্মেসি যে দোকানে যান, ওরা তো হলো মেডিসিন বিক্রি করে, ওদেরকে কোম্পানি যেভাবে বলে দেয় ওইভাবে, কারণ যা হচ্ছে যেটা নরমাল খারাপ ওষুধ ওরা ওইটা কম দামে নিয়ে ওটা বেশি দামে বিক্রি করার জন্য ওরা কোম্পানি এর থেকে বেশি ওষুধগুলো রাখে। আর যারা কাজ করে না, জানে না, শুনে না, তাদেরকে ওষুধগুলো ধরায় দেয়। সেম আমার সাথে আমার একটা কাহিনী হয়েছিল, আমি খুলনায় গেছিলাম একটা খামারের ভিজিটে। আমি খামারের ওখানে গিয়ে দেখি কিছু ফালতু মানে ওষুধ, যেগুলো একেবারে বাজে ওষুধ, ওগুলো আমি ওনাকে নিয়ে গেলাম ভিজিট করার পরে, যে চলো আপনাকে আমি ওষুধ কিনে নিয়ে যাবো। যখন আমি ফার্মেসিতে গেলাম, যাওয়ার পরে ওরা আমাকে সেই বাজে ওষুধ যেগুলো সেগুলো দেওয়া শুরু করে দিল। আমি বললাম যে ভাই এই ওষুধগুলো রেখে আপনি এই কোম্পানির ওষুধগুলো দেন, পরে দেয় ভালো ভালো ওষুধগুলো দিল। তো অতএব আপনারা যারা ওষুধ কিনতে যান ফার্মেসিতে, আপনার জেনেটিক নামটা বলবেন। আপনারা যদি বলেন যে আমার মুরগি এই রোগ হয়েছে, কিন্তু আপনাকে উল্টা পাল্টা ওষুধ দিবে। হ্যাঁ, নাম বলতে হবে, জেনেটিক নাম বলতে হবে। জেনেটিক নাম বললে তারা কি করবে, তারা আর আপনাকে উল্টা পাল্টা ওষুধ দিবে না। আপা আপনার কিন্তু গ্যাস বের হচ্ছে,
বসেন, বসলে দেন নাকের কাছে লাগবে, দেখছি হ্যাঁ গ্যাস বের হচ্ছে। এমন না ওই যে মুরগি ধাক্কা ধাক্কা করে এই পানির পট গুলো ফালাই দেয়, পরে পানির পটটা পানি পড়ে এরকম হয়। আপনি পানি পটের সাথে উপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেন, আচ্ছা দড়ি দিয়ে বেঁধে দেন। আর এটাই করেন, এই তুষ অর্ধেক ফেলে দেন। আপনি টুকরা টুকরা করে দিচ্ছেন কেন? আপনি পুরাটা দিতে, এগুলো পুরা না, আলাদা আলাদা। আপনি এই জন্য বলছিলাম পুরাটা দিয়ে দিতে, এই যে অর্ধেক দিচ্ছেন না, বাকিটা এখান থেকে পুরাটা দিয়ে দিতেন, টুকরো টুকরো, তাহলে এত বিস্তৃত হতো না, আপনার জিনিসটা সুন্দর হতো। আপনি জিনিসটা পা দিয়ে লাড়া টাড়া দিতে পারতেন, যদি আপনি এগুলো এই যে জট লেগে থাকতো না, জট লেগে রয়েছে। আবার আপনি যদি একদিক দিয়ে সাশ্রয় করতে যান, আপনি আরেক দিকে লসে পড়বেন। যেমন যে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাচ্ছে, মুরগিগুলো করা হয়ে গেলে, এখন মুরগিগুলো সুস্থ আছে যদি করা হয়ে যায়, তারপরে কিন্তু বিশাল লসের ভিতরে থাকবেন। আপনি ইমিডিয়েটলি এটা করেন, না ইমিডিয়েটলি খাঁচার ব্যবস্থা করেন। খাঁচা তুললে আপনার জিনিস আরো সুবিধা হবে কি, আপনি প্রতিদিন টেরেতে মল দেখে বুঝতে পারবেন কি সমস্যা হয়েছে বা কি সমস্যা, এটা সবচেয়ে ভালো হবে। এই জিনিসটা করেন। আর এই তুষ আপাতত এগুলো অর্ধেক তুলে ফেলে দেন, আর এটা নতুন তুষ মিক্স করে পুরোটা মিক্স করে দেন। গ্যাস হয়ে গেছে একেবারে। লাইট রাতে কয়টার মধ্যে ওপেন রাখেন? রাত্রে 10টা পর্যন্ত থাকে না, আপনি রাতে 10টার মধ্যে রাখা দরকার নেই, কারণ আপনি 8টা বা 9টার মধ্যে রাখবেন। আচ্ছা আবার সকালবেলা ভোরে ফজর নামাজ পড়ে আপনি দিয়ে দিবেন। আচ্ছা আর বৃষ্টি এখন হওয়ার সম্ভাবনা আছে, আপনি বাইরের দিকে টারফেল দিয়ে রাখবেন যেন বৃষ্টি পানি না যেন পড়ে। বৃষ্টি পানি পড়লেই আপনার কি হবে, গন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনার মুরগিগুলো খুব সুন্দর হয়েছে। ঠোঁট কাটা হয়নি না? না না একসাথে আসো তো, সেজন্য ঠোকাঠুকি করতেছে না। আলাদা অন্য মুরগি ঢুকায় দেন, একদম ঠোকায় মেরে ফেলবে। ছোট থেকে একসাথে আছে? হ্যাঁ একসাথে আছে। তারপরে ঠোঁট কাটতে হয়, আমরা আপাতত না, আপনি ডিমে আসুক, তখন আমরা ঠোঁটটা মিশিং পাঠাবো, তখন বাচ্চা ঠোঁট থাকা দিতে হবে, তো এগুলো তখন এমনি ঠোঁট কেটে দিন। মাশাআল্লাহ, কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার আছে। এমনি ধরে কোনো বড় ধরনের কোনো ঝামেলার ভিতরে পড়েন না? সবকিছু ঠিক আছে না? এখন কি আপনার তো এখন এগুলা খাতায় তুললে তো 1.5 মাস 2 মাস পরে ডিমে চলে আসবে। ডিমে আসলে তো আপনার আবার ইয়া করতে হবে কি, বাচ্চা বোর্ডিং করতে হবে। তো বাচ্চার যে বোর্ডিং করবেন কোথায়? এখন তো সিস্টেম নাই। সিস্টেম করতে হবে না, ডিম বিক্রি করে তো খামার চালাতে পারবেন না। আপনি বাচ্চা উৎপাদন না করলে, আপনি যে পরিশ্রম করতেছেন, যে টাকা ইনভেস্ট করছেন, এটার মূল জিনিসটা হচ্ছে আপনার 1.5 মাস 2 মাস পর থেকে শুরু হবে। ডিমে আসবে, বাচ্চা ফুটাবেন, বাচ্চাগুলো বোর্ডিং করে যখন বিক্রি করবেন, তখন আপনি প্রফিট, তাছাড়া আপনি কিন্তু প্রফিট না। এই জন্য বাচ্চা এখন কি মানে এই গড়টা তো অর্ধেক বাত আছে, এটার মধ্যে কি করণ যাবে? হ্যাঁ, যদি আপনার যে অর্ধেক যদি খালি থাকে, আপনি বাচ্চা বোর্ডিং করতে পারবেন। হ্যাঁ, বাচ্চা বোর্ডিং করতে পারবেন। আপনি দেখেন? আচ্ছা, দেখতে পারবেন, কোনো সমস্যা না, বাচ্চা বোর্ডিং করা যাবে, এটা ওর কোনো সমস্যা নেই। আস্তে আস্তে দরকার ছাদের নিচে একটা করে নিতাম। হ্যাঁ, ছাদের নিচে আপনি করতে পারেন, আপনি এখানে করতে পারেন। বাচ্চা বোর্ডিং করতে সময়, বাচ্চা বোর্ডিং এর জন্য সময় আবদ্ধ করা সুন্দর হয়, বাচ্চা বোর্ডিং এর জন্য। হ্যাঁ, সমস্যা হবে না, তেমন যায় না। আমার শ্বশুরের শাশুড়ি একটু থাকে, সারাদিন এরা বাড়িতে। ঠিক আছে, সুন্দর হলো আপনার মুরগিগুলো, আলহামদুলিল্লাহ। আমি সবসময় আপনার মুরগিগুলো নিয়ে টেনশনে ছিলাম, তা আলহামদুলিল্লাহ আপনার ভিতরে কোনো ঝামেলা নেই। কিন্তু আমার জানার মতে 2টা খামারি ঝামেলার ভিতরে পড়েছিল, একটা হলো আমার খামারি, একটা হলো আমার খামারি ছাড়া। আমার একটা খামারি, ওনাকে বারবার বললাম যে S9 S5 ভ্যাকসিনগুলো করান, ভ্যাকসিনগুলো উনি অলসতার জন্য করায়নি, ততটা গুরুত্ব দেয়নি, বা ভাবছিল যে কিছুই হবে না। কিন্তু ওনার পাশে ছিল আপনার আবার লেয়ারের খামার। ওই লেয়ারের খামারে আনিকাত না বার্ড ফ্লু অ্যাটাক করেছে, পুরা খামারে ধ্বংস হয়ে গেছে। পরে ওনার খামারে আবার অ্যাটাক করেছে। উনি তাড়াতাড়ি কি করলো, আপনার কিছু মরা শুরু করতে গেলে লগলে বিক্রি করে দিছে, আর বাকিগুলো জবাই করে দিছে, বুঝতে পারছেন? কিন্তু আপনার জবাই করে মানে শেষ করতে পারবে না, এমন অবস্থা হবে। তবে এই জন্য এই ভ্যাকসিনগুলো এখন কিন্তু 14 মাস, এখন কিন্তু একটা খারাপ সময়। এই জন্য সবাই, যত খামারি আছে, সবাই একটু সাবধানে থাকবেন, চেষ্টা করবে কৃমির ডোজগুলো আর ভ্যাকসিনগুলো করানোর জন্য। এই কৃমির ডোজগুলো করা কিন্তু হবে। এটা 30 তারিখে, জানুয়ারি 30 তারিখ। কতদিন হয়েছে? 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়েছে। 50 দিন হলে কৃমি ডোজ করাই দিবেন, ঠিক আছে? ঠান্ডার ভিতরে কৃমি ডোজ করাই দিবেন। ঠিক আছে, আমরা ভিডিওটা শেষ করে দিলাম। আপনারা আপনার জন্য দোয়া করবেন। আমরা পরবর্তী ইনশাআল্লাহ যখন আমরা নতুন সেটআপ দেব, আমরা ভিডিও আমরা আরো পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।